রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের, বছরের শুরুর এই মাসের মুহররম যেই মাসটার নাম, যেই মাসটাকে নবীজি আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন, এই মাসের কিছু ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় দিয়েছেন। নবীজি বলেন, আফজালুস সিয়াম বাদা শাহরে রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। সহিহ মুসলিম শরীফের বর্ণনা। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা, রমজান মাসের রোজার পরে সবচাইতে ফজিলতের রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, উম্মতেরা রে, এই মুহররম মাস আল্লাহর কাছে দামি মাস, এই মাসের মধ্যে তোমরা রোজা আর সিয়াম পালন করো। বিশেষ করে নবীজি ডাক দিয়ে বললেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, বিশেষ করে আশুরার দিবসের রোজা, মানে আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে। আশারা থেকে আশুরা, মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে নবীজি বলেন, এই মুহররম মাসের যেই 10 তারিখটা আসবে, এই বছরে মুহররম মাসের যেই 10 তারিখের দিন হয় সেটা হচ্ছে শুক্রবার। নবীজি ডাক দিয়ে বলেন, মুহররম মাসের 10 তারিখের এই রোজাটা যেই বান্দাটা রাখবে, আল্লাহর যেই গোলাম রাখবে, আমার যেই উম্মতে রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ওই উম্মতের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত বয়ানের আগে মুহররম মাসের এই 10 তারিখের রোজার সূচনার এক ঘটনা নবীজির সাহাবী উল্লেখ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসেন, আসার পরে লক্ষ্য করলেন, ইহুদিদেরকে খেয়াল করলেন, তারা রোজা রেখেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা কিসের রোজা রাখছো? এটা কোন দিবস? তখন ইহুদিরা বলল, এটা এক মহান দিবস, যেই দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আমাদের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের মধ্যেই, এই আশুরার 10 তারিখের দিবসেই ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি প্রদান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসার ফলে এমনইভাবে বর্ণনা দিতে দিতে ইহুদিরা বলল, মূসা আলাইহিস সালাম এই দিনে নিষ্কৃতি পেলেন, তার জাতি এই দিনে ফেরাউনের কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার পরে, বিশেষ করে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিবসে রোজা রেখেছিলেন। এই কথাটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, তখন উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আবার ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন, ও ইহুদিরা শোনো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। ও ইহুদিরা শোন, তোরা তো মূসার মিথ্যা দাবিদার, আমরা হলাম মূসার আসল অনুসারী। মূসা যেই পথের প্রতীক ছিল, আমরা মুসলমানরা সেই পথের প্রতীক। ও ইহুদিরা শোন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। ফাসামাহু,
সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন ও আমার বিসিয়ামিহি, আর সাহাবায়ে কেরামকেও আশুরার দিবসের রোজা রাখার জন্য নির্দেশনা দান করলেন। আর ফজিলত বললেন এদিনে রোজা রাখলে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমু ইয়াওমা আশুরা ফাখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। মুসলমানদেরকে সতর্ক করে বললেন, ও মুসলমানরা শোনো, তোমরা আশুরার দিবসের রোজা রাখবে, ঠিক আছে, আশুরার দিবসের রোজা তোমরা পালন করো, কিন্তু ইহুদিদের অনুসরণ তোমরা করবা না।